আসসালামু আলাইকুম সবাইকে আরএস টিউটোরিয়ালস 2.0 এর পক্ষ থেকে আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের টেকনিক 3 নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে বলা আছে যদি কোনো সেন্টেন্সে 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 থাকে তাহলে এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 অর্থাৎ এগুলো দ্বারা নেগেটিভ সেন্টেন্স বোঝায়, অর্থাৎ এতই যে পারে না। যদি কোনো সেন্টেন্সে 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 দেখো তাহলে এটাকে যদি তোমরা কমপ্লেক্সে রূপান্তর করো তাহলে এই 2 এর পরিবর্তে নিয়ে আসবা সো, তারপরে অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে আর এই 2 এর পরিবর্তে নিয়ে আসবা দ্যাট, তারপরে একটি সাবজেক্ট নিয়ে আসবা, তারপরে ক্যান নট বা কুড নট নিয়ে আসবা, তারপরে বারবের ওয়ান বসাবা। অর্থাৎ এখন কথা হচ্ছে কখন তুমি ক্যান নট বা কুড নট বসাবা। যদি এই সো এর আগে যদি বি ওয়ান হয় তাহলে তুমি নিয়ে আসবা ক্যান নট। এই সো এর আগে বি ওয়ান হলে ক্যান নট নিয়ে আসবা। আর যদি বি টু ফর্ম হয় তাহলে তুমি নিয়ে আসবা কুড নট। বি টু ফর্ম হলে কি নিয়ে আসবা? কুড নট। আমি আবার বলি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 থাকে তাহলে এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্সকে যদি তুমি কমপ্লেক্সে রূপান্তর করতে চাও তাহলে 2 এর পরিবর্তে নিয়ে আসবা কি? 2 এর পরিবর্তে নিয়ে আসবা সো, তারপরে অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ, তারপরে এই 2 এর পরিবর্তে নিয়ে আসবা দ্যাট। তারপরে আমরা পূর্ববর্তী টেকনিক 2তে আলোচনা করছিলাম যে একটা আলোচনা সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস বি ওয়ান, এই টেকনিকের মতনে তুমি শুধুমাত্র 2 এর পরিবর্তে সো নিয়ে আসবা, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ, 2 এর পরিবর্তে দ্যাট, তারপরে একটি সাবজেক্ট নিয়ে আসবা, তারপরে ক্যান নট বা কুড নট আর বি ওয়ান ফ্রম। আর এখন এই সিম্পল সেন্টেন্সকে যদি তুমি কম্পাউন্ডে রূপান্তর করতে চাও তাহলে 2 এর পরিবর্তে নিয়ে আসবা কি? ভেরি, তারপরে অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ, তারপরে একটা কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার হিসাবে এন দেয়ারফর নিয়ে আসবা, তারপরে ঠিক সেমই সাবজেক্ট ক্যান নট বা কুড নট প্লাস বি ওয়ান। অর্থাৎ আমি আবার এগুলাকে একটু রিক্যাপ করি। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 থাকে তাহলে সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্সে যদি কমপ্লেক্সে রূপান্তর করো তাহলে 2 এর পরিবর্তে নিয়ে আসবা সো, 2 এর পরিবর্তে কি নিয়ে আসবা? সো নিয়ে আসবা। তারপরে এখানে দেখো, এখানে একটা অ্যাডজেক্টিভ, এখানে এই অ্যাডজেক্টিভগুলো সবগুলো কি সমান, এই সবগুলো সেন্টেন্সে একটি করে অ্যাডজেক্টিভ থাকবে। তারপরে কি নিয়ে আসবা? অ্যাডজেক্টিভের পরে এই 2 এর পরিবর্তে একটা কি নিয়ে আসবা? দ্যাট নিয়ে আসবা, তারপরে একটি সাবজেক্ট নিয়ে আসবা, ক্যান নট বা কুড নট প্লাস বি ওয়ান নিয়ে আসবা। আবার এটাকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি তারপরে কম্পাউন্ডে রূপান্তর করলে 2 এর পরিবর্তে বেরি নিয়ে আসবা, অ্যাডজেক্টিভ তো ঠিক সেম, এই তিন জায়গায় অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে আর এই 2 এর পরিবর্তে এন দেওয়ার পর নিয়ে আসবা, তারপরে এগুলো তো সব সমানই, সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস বি ওয়ান। আর আমি বিশ্বাস করি তোমরা এখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারবা, কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তর করতে পারবা। অর্থাৎ আমরা একটি যদি উদাহরণ দেখি, এখানে বলা আছে দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক প্রপারলি, যে একজন বৃদ্ধ মানুষ এতই দুর্বল যে সে ঠিক মতন হাঁটতেই পারে না। এখন আমরা যদি এটা কিসে আছে বলো তো একটু? দ্য ওল্ড ম্যান ইজ টু উইক, মানে এখানে 2 আছে, অ্যাডজেক্টিভ আছে, আবার আরেকটি 2, অর্থাৎ এটা হচ্ছে কি 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2, অর্থাৎ এটা একটি সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা এখন কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে কিভাবে করব? এটাকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে প্রথম তো এতটুকু পর্যন্ত ঠিক থাকবে, দ্য ওল্ড ম্যান ইজ, 2 এর পরিবর্তে কি নিয়ে আসবো? 2 এর পরিবর্তে আমরা জানি কোনো সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে 2 এর পরিবর্তে নিয়ে আসবো সো, তাহলে 2 এর পরিবর্তে আমরা সো, তারপরে অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ উইক, তারপরে 2 এর পরিবর্তে নিয়ে আসবো দ্যাট, তারপরে আবার একটি সাবজেক্ট নিয়ে আসবো, এখানে দ্য ওল্ড ম্যান, এখানে সাবজেক্ট কি হবে? হি বসবে, হি। তারপরে এখন ক্যান নট না কুড নট নিয়ে আসবো। অর্থাৎ দেখো এখানে 2 এর আগে ভার্ব হচ্ছে বি ওয়ান, আর আমরা জানি বি ওয়ান ফর্ম হলে এখানে বসবে ক্যান নট, হি ক্যান নট, তারপরে যা আছে তা ওয়াক প্রপারলি। অর্থাৎ এখানে আছে দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক প্রপারলি। এখন আমরা তো ফার্স্ট ক্লাস অর্থাৎ বেসিক ক্লাস করেছি, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে 2টি সাবজেক্ট এবং 2টি ফাইনাইট ভার্ব থাকে এবং একটি সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকে। আমরা দেখি এগুলো মিলে কিনা। দ্য ওল্ড ম্যান অর্থাৎ একটি সাবজেক্ট, ইজ একটি ফাইনাইট ভার্ব,
তারপরে হি একটি সাবজেক্ট, ক্যান একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব, এবং এই যে সো দ্যাট, সো ডট ডট দ্যাট, এটা একটি সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার, অর্থাৎ এটি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়েছে। এখন আমরা এটিকে যদি কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে আমরা জানি দ্য ওল্ড ম্যান ইজ টু ওয়েক টু ওয়াক প্রপারলি, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? দ্য ওল্ড ম্যান, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, দ্য ওল্ড ম্যান, টু এর পরিবর্তে কি নিয়ে আসবো? দ্য ওল্ড ম্যান ইজ, টু এর পরিবর্তে কি নিয়ে আসবো? বেরি, দ্য ওল্ড ম্যান ইজ বেরি, বেরি, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ উইক, উইক, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, তারপরে এই টু এর পরিবর্তে কি নিয়ে আসবো? এই টু এর পরিবর্তে এন দেয়ারফর নিয়ে আসবো, এন দেয়ারফর, তারপরে সাবজেক্ট হি ক্যান নট, যেহেতু এটা B1 ফর্ম তা এজন্য ক্যান নট, হি ক্যান নট ওয়াক প্রপারলি, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড দেয়ারফর হি ক্যান নট ওয়াক প্রপারলি। এখন কথা হচ্ছে তোমরা এই টেকনিকটা ভালো করে খুব বুঝেছো। আমি যদি আরেকটি উদাহরণ দেই, he was poor that he could not eat 3 times. এখন he was poor that he could not eat 3 times, এটি হচ্ছে একটি he was so poor that he could not eat 3 times, অর্থাৎ এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে সো, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, একটা কুড নট, তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখন এটিকে আমরা যদি সিম্পলে রূপান্তর করি তাহলে আমরা জানি যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে, আর আমরা জানি সিম্পল সেন্টেন্সে যদি আমরা কনভার্ট করি তাহলে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে যেহেতু দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব, একটি একটি করে আমরা কিক আউট করব। এখন এটাকে যদি আমরা সিম্পলে রূপান্তর করি তাহলে হি ওয়াজ, সো এর পরিবর্তে কি নিয়ে আসবো? সো এর পরিবর্তে নিয়ে আসবো টু, হি ওয়াজ টু পুর, দ্যাটের পরিবর্তে কি নিয়ে আসবো? টু। এখন কি আমরা হি নিয়ে আসবো? না, আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে আমরা হি নিয়ে আসবো না। কুড নটও কি, যেহেতু কুড একটি ফাইনাইট ভার্ব, তাহলে এই কুড নটও কি বাদ পড়বে, তাহলে হি ওয়াজ টু পুর টু ইট 3 times, অর্থাৎ এটি একটি সিম্পল সেন্টেন্স। আশা করা যায় তোমরা এই টেকনিকটা খুব ভালো করে বুঝছো। আমি যদি 1 মিনিটে আরেকটু রিক্যাপ করি টেকনিকটা, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 থাকে তাহলে এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর এই সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে এই 2 এর পরিবর্তে সো নিয়ে আসবো, আর অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ, আর 2 এর পরিবর্তে দ্যাট নিয়ে আসবো। তারপরে টেকনিক 2 এর নিয়ম অনুসারে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস B1 নিয়ে আসবো, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। আর এই কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে সো এর পরিবর্তে নিয়ে আসবো বেরি, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ, দ্যাটের পরিবর্তে এন্ড দেয়ারফর, প্লাস যেরকম আছে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস B1। অর্থাৎ সবাইকে ধন্যবাদ। পরবর্তী অর্থাৎ টেকনিক 4 এ তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।